ইউসুফ আলাইহিসাল্লাম ছিলেন ইয়াকুব আলাইহিসাল্লামের পুত্র, যিনি অত্যন্ত সুন্দর ও নম্র স্বভাবের ছিলেন। ছোটবেলা থেকেই তিনি ছিলেন তার পিতার বিশেষ প্রিয়পাত্র। একদিন ইউসুফ আলাইহিসাল্লাম একটি স্বপ্ন দেখলেন, যেখানে সূর্য, চাঁদ এবং 11টি তারা তাকে সিজদা করছে। তার পিতা ইয়াকুব আলাইহিসাল্লাম এই স্বপ্নের গভীর অর্থ বুঝতে পারলেন এবং ইউসুফকে তার ভাইয়েদের কাছে এই স্বপ্নের কথা বলতে নিষেধ করলেন, কারণ তিনি আশঙ্কা করেছিলেন যে তার ভাইয়েরা হিংসা করবে। ইউসুফের ভাইয়েরা সত্যি তার প্রতি ঈর্ষান্বিত ছিল। তারা ইউসুফ আলাইহিসাল্লাম এবং তার পিতার প্রতি তার বিশেষ ভালোবাসা নিয়ে অসন্তুষ্ট ছিল। একদিন তারা ইউসুফকে তাদের সাথে চারণভূমিতে নিয়ে যাওয়ার জন্য পিতাকে রাজি করালো। পথে তারা তাকে একটি গভীর ও নির্জন কূপে ফেলে দিল এবং তার জামায় ভেড়ার রক্ত মাখিয়ে পিতাকে জানালো যে একটি নেকড়ে ইউসুফকে খেয়ে ফেলেছে। ইয়াকুব আলাইহিসসালাম এই ঘটনায় অত্যন্ত শোকাহত হলেন, কিন্তু আল্লাহর ওপর তার পূর্ণ বিশ্বাস ছিল। কূপে ইউসুফ আলাইহিসসালাম কয়েকদিন কাটানেন, যতক্ষণ না একটি বাণিজ্যিক কাফেলা সেই পথ দিয়ে যাচ্ছিল। যখন কাফেলার লোকেরা কূপ থেকে জল তুলতে গেল, তখন তারা ইউসুফ আলাইহিসসালামকে খুঁজে পেল। তারা তাকে মিশরে নিয়ে গিয়ে বাজারের সর্দার আজিজের কাছে দাস হিসেবে বিক্রি করে দিল। মিশরের আজিজ ইউসুফ আলাইহিসসালামকে ক্রয় করলেন। ইউসুফ আলাইহিসসালাম যখন যুবক বয়সে পদার্পণ করলেন, তখন তার রূপ লাবণ্য আরও বিকশিত হল। আজিজের স্ত্রী জুলেখা তার রূপে মুগ্ধ হয়ে তাকে অন্যায় কাজের জন্য প্রলুব্ধ করতে চেষ্টা করলেন, কিন্তু ইউসুফ আলাইহিসসালাম আল্লাহর ভয়ে সেই পাপ কাজ থেকে নিজেকে রক্ষা করলেন। জুলেখা যখন দেখলেন যে ইউসুফ আলাইহিসসালাম তার ডাকে সাড়া দিচ্ছেন না, তখন তিনি মিথ্যা অভিযোগ করে ইউসুফ আলাইহিসসালামকে কারাগারে পাঠানোর ব্যবস্থা করলেন। কারাগারে ইউসুফ আলাইহিসসালাম দুইজন বন্দীর সাথে পরিচিত হলেন। তারা উভয়েই ইউসুফ আলাইহিসসালামকে তাদের দেখা স্বপ্নের ব্যাখ্যা করতে বলল। ইউসুফ আলাইহিসসালাম তাদের স্বপ্নের ব্যাখ্যা দিলেন, যা পরবর্তীতে অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হল। কয়েক বছর পর মিশরের রাজা একটি স্বপ্ন দেখলেন, যেখানে 7টি মোটা গরু 7টি শীর্ণ গরুকে খাচ্ছে এবং 7টি সবুজ শীষ 7টি শুকনো শীষকে পেঁচিয়ে রয়েছে। রাজা তার স্বপ্নের ব্যাখ্যা শুনতে চাইলেন, কিন্তু কেউ পারল না। কারাগার থেকে মুক্তি পাওয়া একজন বন্দী তখন ইউসুফ আলাইহিসসালামের কথা স্মরণ করে রাজার কাছে তার কথা বলল। রাজা ইউসুফকে আলাইহিসসালাম কারাগার থেকে বের করে আনলেন। ইউসুফ আলাইহিসসালাম রাজার স্বপ্নের নির্ভুল ব্যাখ্যা দিলেন। ইউসুফ আলাইহিসসালামের যোগ্যতা ও জ্ঞান দেখে রাজা তাকে মিশরের প্রধানমন্ত্রী নিযুক্ত করলেন। তিনি দক্ষতার সাথে মিশরের খাদ্য সংকট মোকাবিলা করলেন এবং দেশকে সমৃদ্ধির পথে নিয়ে গেলেন। খাদ্য সংকটের কারণে ইউসুফ আলাইহিসসালামের ভাইয়েরা খাদ্য সংগ্রহের জন্য মিশরে এলেন। ইউসুফ আলাইহিসসালাম তাদের চিনতে পারলেন, কিন্তু তারা ইউসুফ আলাইহিসসালামকে চিনতে পারল না। ইউসুফ আলাইহিসসালাম তাদের বিভিন্ন পরীক্ষা করলেন এবং অবশেষে নিজের পরিচয় প্রকাশ করলেন। তিনি তার ভাইদের ক্ষমা করে দিলেন এবং তাদের সবাইকে মিশরে নিয়ে আসার জন্য পিতাকে আমন্ত্রণ জানালেন। অবশেষে ইউসুফ আলাইহিসসালাম পিতামাতা এবং 11 ভাই মিশরে এলেন এবং ইউসুফ আলাইহিসসালামকে সিজদা করলেন, যার মাধ্যমে তার শৈশবের দেখা স্বপ্ন বাস্তবায়িত হল।